গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো গণেশ চতুর্থী। আজকে দেখো সকালবেলায় কত সুন্দর গাছে ফুল ফুটেছে, আর সকাল সকাল খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আজকে তো গণেশ চতুর্থী, তার জন্য আমি গাছ থেকে কয়েকটা ফুল তুলে নেব। আর ঘরে আমার একটি ছোট্ট শ্রী গণেশ আছে, তার পুজো করব। তো আমার স্নান করা হয়ে গেছে, এখন আমি পুজোটা করে নেব। তো চলো পুজোটা করে নিই। আর এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর শ্রী গণেশকে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিয়েছি। আর এখানে দেখো একটা আসন পেতে নিয়েছি, আর শ্রী গণেশের সিংহাসনটাও খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। আর তার উপরে আমি চাল দিয়ে, আতপ চাল দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, কারণ এখানে আমি শ্রী গণেশকে বসাবো। তার জন্য চাল দিয়ে স্বস্তিক চিহ্নটা করে নিচ্ছি। আর সিংহাসনটা দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম। আর এখানে শ্রী গণেশজিকে বসিয়ে দিলাম ওই স্বস্তিক চিহ্নের ওপরে। কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর করে শৃঙ্গার করানো হয়েছে। তার উপরে আমি একটি লাল কাপড় পরিয়ে দিলাম, যেহেতু শ্রী গণেশের ওপরে উদ্দেশ্যে একটি কাপড় দিতে হয়, তার জন্য একটা লাল কাপড় দিয়ে দিলাম। আর শ্রী গণেশের লাল রং খুব পছন্দের। আর এবার আমি মালা পরিয়ে দিলাম, শ্রী গণেশকে মালা পরিয়ে দিলাম। আর একটা আমার ছোট্ট শ্রী গণেশ আছে, এটা হলো রূপোর শ্রী গণেশ, তাকেও বসিয়ে দিলাম। আর এখানে লাল চন্দন আর সিঁদুর দিয়ে টিপ পরিয়ে নিলাম, একসাথে সিঁদুর আর চন্দন মিশিয়ে নিয়ে টিপটা পরিয়ে নিলাম। আর দিয়ে দিলাম দুব্বর, 21টি দুব্বর গাঁট করে রেখেছি, সেই দুব্ব মাথার ওপরে শ্রী গণেশের দিয়ে দিলাম। তারপর হাতের উপরেও দিয়ে দেব, দু হাতেই আমি দিয়ে দেবো দুব্ব। আর এই দুর্বা তো শ্রী গণেশের ভীষণ প্রিয়। আর এই যে নিচে ছোট শ্রী গণেশ আছে, সেই শ্রী গণেশের মাথার উপরেও দুব্বটা দিয়ে দিলাম। আর শ্রী গণেশের এই দিকেও হাতে দিয়ে দিলাম, কারণ দ্রব্য শ্রী গণেশের ভীষণ প্রিয়। দুর্বা না হলে তো শ্রী গণেশের পুজো হবে না। তো ছোট শ্রী গণেশের হাতেও দুব্বা ধরিয়ে দিলাম, তার সাথে একটি ফুল দিয়ে দিলাম। আর এই পাশে দেখো আতপ চাল নিয়ে আমি ছোট্ট করে চাল দিয়ে একটি গোল করে নিলাম, দুই পাশেই করে নিলাম চাল দিয়ে। আর এই চালের গোলাটা কেন দিলাম, চালটা দিয়ে আমি সুন্দর করে দুটো করে নিলাম, কারণ এখানে হলো শ্রী গণেশের দুই স্ত্রী, একটি হলো ঋদ্ধিমা আর একটি হলো সিদ্ধিমা। তো এই চালের ওপরে ঋদ্ধিমা সিদ্ধিমা সুপরি, দুটো সুপরি বসিয়ে দিলাম, শ্রী গণেশের দুই স্ত্রী। আর এই দুই স্ত্রী মাতা ঋদ্ধিমাকে চন্দন আর সিঁদুর পরিয়ে দিলাম, সিদ্ধিমাকেও চন্দন আর সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। আর শ্রী গণেশজির উদ্দেশ্যে একটি লাল জবা ফুল দিয়ে দিলাম, কারণ লাল ফুল ভীষণ ভালোবাসে শ্রী গণেশজি, লাল রং খুব পছন্দের। তার জন্য শ্রী গণেশের ওং শ্রী গণেশায় নম বলে আমি ফুল তার চরণে, শ্রী গণেশের চরণে দিয়ে দিলাম। ওং শ্রী গণেশায় নম, ওং শ্রী গণেশায় নম, ওং শ্রী গণেশায় নম, এই বলে আমি ফুল দুব্বা দিলাম। তো শ্রী গণেশের তো চরণে দুব্বা দিতে হয় না, শ্রী গণেশের সবসময় মাথার উপরে হাতে দুব্বা দিতে হয়। আর ওই দুই দিকে শ্রী গণেশের দুই স্ত্রী মাতা ঋদ্ধি আর মাতা সিদ্ধিমা, এই দুই মায়ের উদ্দেশ্যেও আমি দেখো জবা ফুল দিয়ে দিলাম, একটা করে জবা ফুল দিয়ে দিলাম। ওখানে ঋদ্ধি মায়ের মন্ত্র করে আমি সাদা জবাটা দিয়ে দিলাম, জয় ঋদ্ধি মায়ের জয়, জয় ঋদ্ধি মায়ের জয়, এই বলে আমি শ্রী গণেশের নাম নিয়ে ঋদ্ধি মায়ের উদ্দেশ্যে জবা ফুলটা দিলাম। আর এই পাশে আছে মাতা সিদ্ধি মাতা, সিদ্ধি মায়ের উদ্দেশ্যেও দিয়ে দিলাম একটি হলুদ ফুল, হলুদ গাঁদা দিয়ে দিলাম। ওং শ্রী গণেশায় নম, ওং শ্রী গণেশায় নম, ওং শ্রী গণেশায় নম, এই মন্ত্র বলে শ্রী গণেশের চরণে একটি করে ফুল নিবেদন করলাম। প্রত্যেকটা ফুলে শ্রী গণেশের চরণে দিলাম। ওং গাং গণপতি নম, ওং গাং গণপতি নম, ওং গাং গণপতি নম। আর শ্রী গণেশের উদ্দেশ্যে প্রদীপ, তেলের প্রদীপ আমি জ্বালিয়ে নিলাম।
এবার প্রদীপ জ্বালিয়ে আমি আরতি করে নেব। তো প্রসাদ নিবেদন করার আগেই আমি শ্রী গণেশের উদ্দেশ্যে আমি প্রদীপটা জ্বালিয়ে রাখলাম, আর এখানে কিছুটা ফুল বিছিয়ে নিলাম, কারণ এই ফুলের ওপরে আমি প্রসাদের থালাগুলো বসাবো, তার জন্য কিছুটা ফুল এইভাবে আমি দিয়ে রাখলাম। তো শ্রী গণেশের প্রিয় হলো লাড্ডু, তাই প্রথমে আমি লাড্ডু প্রসাদ শ্রী গণেশকে নিবেদন করলাম। তো এখানে আজকে আমি 2 রকমের লাড্ডু নিয়ে এসেছি। তো 2 রকমের লাড্ডুই শ্রী গণেশকে নিবেদন করলাম। আর লাড্ডু তো শ্রী গণেশের ভীষণ প্রিয়। আর তার সাথে সন্দেশ নিয়ে এসেছি, সন্দেশও শ্রী গণেশকে নিবেদন করলাম। আর কিছুটা গোটা ফল তো লাগবেই শ্রী গণেশের, তাই গোটা ফলও শ্রী গণেশকে নিবেদন করলাম। তো এইভাবে শ্রী গণেশজির প্রসাদ আমি নিবেদন করলাম, তার সাথে শ্রী গণেশজিকে জল খাইয়ে দিলাম। তো জল প্রসাদ সব নিবেদন করা হলো, ফুল চরণে নিবেদন করা হলো। জয় শ্রী গণেশায় নমঃ, জয় শ্রী গণেশায় নমঃ, জয় শ্রী গণেশায় নমঃ। এইবার আমি প্রদীপ, ধূপ, কর্পূর দিয়ে আরতি করে নেব। এইখানে প্রথমে আমি প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি। ওম গাং গণপতে নমঃ, ওম গাং গণপতে নমঃ, ওম গাং গণপতে নমঃ। এই মন্ত্রটি বলে আমি শ্রী গণেশের আরতি করে নিচ্ছি। জয় শ্রী গণেশায় নমঃ, জয় শ্রী গণেশায় নমঃ, জয় শ্রী গণেশায় নমঃ। তারপর ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। প্রথমে তেলের প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, এইবার ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। ওম গাং গণপতে নমঃ, ওম গাং গণপতে নমঃ, ওম গাং গণপতে নমঃ। জয় শ্রী শ্রী সিদ্ধিদাতায় নমঃ। তো আমি ধূপ দিয়ে আরতি করে নিলাম, এবার কর্পূরটা জ্বালিয়ে নেব, শেষে কর্পূরের আরতিটা করে নেব। তো কর্পূরটাও দেখো জ্বালিয়ে নিলাম, এবার কর্পূর দিয়ে আরতি করব। ওম গাং গণপতি নমঃ, ওম গাং গণপতি নমঃ, ওম গাং গণপতি নমঃ। জয় শ্রী সিদ্ধিদাতায় নমঃ, জয় শ্রী সিদ্ধিদাতায় নমঃ, জয় শ্রী সিদ্ধিদাতায়। এই মন্ত্র বলে আমি আরতি করছি। আর এবার আমি কর্পূর দিয়ে আরতি করছি। কর্পূর দিয়ে আমার আরতি করা হয়ে গেল। এবার প্রণাম করবো, প্রণাম করে শঙ্খটাও বাজিয়ে নিলাম। শঙ্খ বাজানো হয়ে গেল। এবার আমি শ্রী গণেশের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে শ্রী গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম। ওম গাং গণপতি নমঃ, ওম গাং গণপতি নমঃ। জয় শ্রী শ্রী গণেশায় নমঃ, জয় শ্রী শ্রী গণেশায় নমঃ, জয় শ্রী শ্রী গণেশায় নমঃ। এই বলে প্রভুর চরণে প্রণাম নিবেদন করলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চেয়ে নিলাম। তো আমার এইভাবে পুজো সম্পন্ন হলো। তো এই দেখো আমার শ্রী গণেশজিকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে শৃঙ্গার করিয়ে নিয়েছি। আর মন ভরে ভক্তি ভরে একটু পুজো করে নিলাম। দেখো খুব সুন্দর লাগছে। আর আমারও মনটা একটু শান্তি হলো শ্রী গণেশজির আর শুভ গণেশ চতুর্থীতে খুব সুন্দর করে পুজোটা করে নিলাম। আর পুজো আমার হয়ে গেল। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও, তার সাথে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো দেখো আমার গণেশজি সুন্দর বসে আছে আর খুব ভালো লাগছে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।